নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনারা দেখেছেন যে আমরা গনগনি থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে চলে যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুরেই আমরা আগে চলে যাব ছিন্নমস্তার মন্দির। সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ছিন্নমস্তা মন্দিরটা জাস্ট একটু এগিয়ে গেলেই ওখানে পিকনিক একটা স্পট আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ওখানে আমাদের গাড়িটা পার্কিং করব, তারপরে মন্দিরে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো এইখান থেকেই আমরা রওনা দিয়ে দিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো এখান থেকে বিষ্ণুপুর খুব বেশি দূরে নয়, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার রাস্তা। তো এখান থেকেই আমরা যাব। তো আমি চলে এসেছি সামনের সিটে মেয়েকে নিয়ে, কেন মেয়েটা প্রচণ্ড বমি করছিল, কাশি হচ্ছিল। তো সেই কারণে মেয়েকে নিয়ে আমি সামনে বসেছি। আর এই 1 ঘন্টার মধ্যেই আমি চলে এলাম বিষ্ণুপুরে। এখানেই দেখুন এই রাস্তাটা, এখান থেকে সোজা চলে যাব। পাশেই আছে দলমাদল কামাল। আর তারপরেই এই ছিন্নমস্তা মন্দিরটাকে আমি ডান দিকে ফেলে রেখে সোজা যাব, আগে গাড়ি পার্কিং করব। আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো মা আর দাদাকে আগে পাঠিয়ে দেব পুজো দেওয়ার জন্য, কেন আজকে অমাবস্যা, ভালো অমাবস্যা। মা দাদা পুজো দেবে, আর মেয়ে যদি ওঠে তারপরে আমরা যাব ছিন্নমস্তার মন্দিরে। তো এখান থেকে জাস্ট একটু এগিয়ে গেলেই এই যে পার্কিং, এখানে টোটো, বড় বড় বাস, গাড়ি, সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এখানে পার্কিং করে মা দাদারা চলে গিয়েছিল পুজো দিতে, আর আমি মেয়েকে নিয়ে একটু বসেছিলাম। মেয়ে ঘুমোচ্ছিল। তো এখানে একটা পিকনিকের ট্যুর এসছে, তো সেখানে গানের আওয়াজ হতে মেয়েটা কী করলো, উঠে পড়েছে। উঠে যে কালে পড়েছে, তাহলে চলো মায়ের দর্শন করে আসি। তো মেয়েকে নিয়ে আমরা চললাম মায়ের দর্শন করতে। এই যে এখানে টোটো রয়েছে, এখান থেকেই টোটো আপনি ভাড়া করতে পারেন, করে পুরো বিষ্ণুপুরের যতগুলো দর্শনীয় স্থান আছে আপনি ঘুরে দেখতে পারেন। আর আশেপাশে এরকম ছোট ছোট নানা রকম এই যে টেরাকোটার কাজ, মাটির কাজ, এগুলো সব রয়েছে। দুপাশারই প্রচুর দোকান রয়েছে, এখানে দেখতে পাবেন। আর এখান থেকে আর একটু গিয়ে গেলে, দুপা এগিয়ে গেলেই যে বিষ্ণুপুরের মেলাটি বসে, সেখানটা মানে এইখানটাই হচ্ছে মেন স্থান। এখান থেকে আপনি যেখানে খুশি চলে যেতে পারেন। তো এই ছিন্নমস্তা মন্দিরে অনেক কাহিনী আছে। এই ছিন্নমস্তা মা দুর্গা দশমহাবিদ্যা যে আছে, সেই দশমহাবিদ্যার একটি মহাবিদ্যা। তো মেদিনীপুরের বড়বাজারের নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র ভূঁই বামাখ্যাপা ভৈরব মাতা রাধারানী দেবীর আদেশে বাংলায় 1380 সালে শ্রাবণ মাসে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি গোটা শ্বেতপাথর কেটে তৈরি করা হয়েছিল। এরকম মূর্তি বাংলাদেশে মানে ভারতবর্ষে আর কোথাও নেই। বাংলার মধ্যে এই বিষ্ণুপুরেই হচ্ছে এই অবস্থিত এই ছিন্নমস্তার মূর্তিটি। এত সুন্দর মায়ের মুখ, মানে বলা যাবে না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই পাশাপাশি দোকান, এখান থেকে আপনি পুজোর ডালি নিতে পারেন, নিয়ে আপনি ভিতরে গিয়ে পুজো দিতে পারেন। আর ভিতরে ব্যবস্থা খুবই ভালো, চারিদিকে সুসজ্জিত। আর ধূপবাতি জ্বালার ব্যবস্থাও আলাদা দিকে আছে। আর আপনি যদি এখানে কেউ পুজো দিতে চান বা যজ্ঞ করতে চান, তারও ব্যবস্থা আছে। পুরো মন্দিরটি যেহেতু মা আর দাদা পুজো দিয়ে দিয়েছে, তো আমি আর রান্টু কী করলাম, একটু ধূপবাতি নিলাম, নিয়ে আজকে অমাবস্যা একটু ধূপবাতি জ্বেলে দিলাম। পুজো তো সবার নামে দেওয়া হয়েই গেছে, আর পুজো দিয়ে আমরা কি করব, মা সবার নামেই পুজো দিয়ে দিয়েছে। তো এবার মন্দিরে ভালোই ভিড় ছিল। তো আমরা এখানে যেহেতু সকালবেলা সবাই নিরামিষ খেয়েই আছি, তো এখান থেকে আমরা পুজো দিলাম, দিয়ে হাত মুখ ধুয়ে মায়ের মন্দিরে এই যে ধূপবাতি কিনে নিলাম, নিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম। তো এখানে দেখুন এত সুন্দর, চারিদিকটা ব্যবস্থাপনাও খুব ভালো, আর চারিদিকটা খুবই সুন্দর। তো এই ছিন্নমস্তার মন্দিরের ভিতর আমরা চলে গেলাম। এখানে এই যে ভিতরটা আপনাদেরকে ঘুরে ভালো করে দেখাই, দেখুন। এখানে আজকে কিন্তু ভোগ হবে, যারা একটু ওয়েট করে যাবে তারা কিন্তু আজকে ভোগ প্রসাদ খেয়ে যেতে পারবে। কিন্তু যেহেতু আমরা একদিনের জন্য এসেছি, আজকে আমরা এখানে আর ওয়েট করব না, এইখানে ভিতরে চলে গেলাম। মায়ের মূর্তিটা আপনাদেরকে দর্শন করাই, দেখুন কত সুন্দর মাকে দেখতে লাগছে। আর এই বাঁ দিক দিয়ে সাইড দিয়ে গেলেই ঠাকুরমশাই যে পুজো নিচ্ছেন, পুজো দেওয়া যাবে। আর এখানে ছোট দুটো ঠাকুর আছে, এই যে এখানেও আপনি ধূপবাতি দিতে পারেন, ধূপবাতিটা বাইরে দিতে পারেন, এখানে পুজোর দিতে পারেন। আর এই যে মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখুন কত সুন্দর দেখতে মায়ের মন্দিরটা, চারিদিকটা। এটা প্রায় 1380 সালে যেমন এটা শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করা হয়।
মানে ধরুন আমাদের 1973 ধরুন, এখন থেকে প্রায় কয়েক বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এটা করেছিলেন মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুহ মহাশয়। উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দিরটা বৃদ্ধ বয়সে তিনি মাকে নিয়ে এসে এই মন্দিরে স্থাপন করেন। এই মূর্তিটা ভারতবর্ষে কোথাও নেই, এত সুন্দর মূর্তি। আর পুরোটাই এই মূর্তিটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল, এত সুন্দর। আর আপনাদের বাইরেটা দেখাই, দেখুন এখানে একটা হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, কোনো একটা শ্রাদ্ধ হবে, যাই হোক কিছু হবে। তো আমরা এখানটা দেখি পাশের ডান দিকে আর একটা মন্দির আছে, বাঁ দিকে আর একটা মন্দির আছে। এখানেও সবাই পুজো দিচ্ছে, প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে, ধূপবাতি জ্বালছে। এখানেও দেখতে পাবেন এটা হচ্ছে ছিন্নমস্তার গায়ে মন্দিরের দুপাশে দুটো মন্দির আছে, এখানেও মন্দির আছে, এখানেও মন্দির আছে, এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই সব ঘুরে টুরে আমরা এখান থেকে মন্দিরে পুজো টুজো দিয়ে চলে যাব। মা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে, তো আমাদের একটু প্রসাদ খাবো, তারপরে যাব। আর এই ছিন্নমস্তা মন্দিরের পাশেই আপনি কিন্তু মানত করে এখানে দড়ি টড়ি বাঁধতে পারেন। আর এইখানে মন্দিরে কি কি দর্শনীয় স্থান আছে আপনি একবারে এক চোখে দেখে নিতে পারেন। কত রকম মন্দির আছে, মানে কত কিছু মন্দির। এগুলো এখানকার যে লাল মাটি, সেই মাটিতে এই মাটির মন্দির বা এই পাথর আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না। এটা এখানকার মানে একটা ঐতিহ্য বলতে পারেন, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো সব দেখবো আমরা, সব কটা জানি না। আমরা গাড়িটা এখানে পার্কিং করে দিয়ে একটা টোটো নিয়ে যাব, কেন গাড়িটা সব জায়গায় যাবে না। আর ছোট টোটো হলে গলে গলে এদিক ওদিক দিয়ে বেঁকে বুকে চলে যেতে পারে। তো ওখানেই আমাদের ড্রাইভার বললেন যে গাড়িটা এখানে পার্কিং করা থাক, তো আপনারা একটা এখান থেকে টোটো করে নিন, করে নিয়ে আপনারা এখান থেকে ঘুরে পড়বেন। তো আমরা সেই মতোই এখান থেকে বেরিয়ে পড়লাম। এই পাশাপাশি দেখুন কত মানে জিনিসপত্রের দোকান। তো এখন তো যেহেতু নেব না, আমরা আগে ঘুরতে যাব, তারপর ফিরে এসে কিছু কেনার ইচ্ছা আছে, সবার জন্য দুটো একটা করে কিছু নেবার ইচ্ছা আছে। আর এখানে মা বসে আছে, মা সকলকে প্রসাদ দিচ্ছে মন্দিরে। আজকে অমাবস্যা, আর মেয়েটা যেহেতু সকাল থেকে খুব বমি করছিল, মেয়েটার শরীরটাও ঠিক ভালো না, ভাবছি এখানে পাশাপাশি কোনো হোটেল থেকে মেয়েটাকে একটু ভাত খাইয়ে নেব। তো আমরা যেখানেই যাই একটু নিরামিষ ভাত খাই, আর যেহেতু আজকে অমাবস্যা, আজকে আমরা নিরামিষ ভাতই খাবো। তো এখানে এই যে শাড়ির দোকান, আর পাশাপাশি এখানে প্রচুর নতুন নতুন হোটেল দোকান হয়েছে। তো এর মধ্যে থেকেই আমরা একটা দোকানে জিজ্ঞেস করলাম যে এখানে গরম ভাত আছে কি না। তো বললো হ্যাঁ, যেহেতু আমাদের এখানে প্রায় 12টা 1টা বাজে, তো এখানে গরম গরম ভাত পাওয়া যাবে। তো এইখানের এই রেস্তোরাঁটায় গেলাম, এখানে ভাত বিরিয়ানি আপনি যা খেতে চান সবই পাবেন। তো আমরা বললাম না, আমাদের ভাত দিতে নিরামিষ থালি, অমাবস্যায় আজকে আমরা মাছ মাংস কিছু খাবো না। তো সেই জন্য বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় আর এগুলোই দিল। এগুলো বারে বারে রিপিট হবে, আপনি যদি খেতে চান আবার এগুলো রিপিট হবে। পোস্তটাও খুব একটা, পোস্তর এত দাম, তা সত্ত্বেও পোস্তটা কিন্তু খুব একটা খারাপ করেনি। আর বাঁধাকপির তরকারিটাও ভালো হয়েছিল। তো এই সব দিয়ে মেয়ে খেলো না, মেয়ে জাস্ট শুধু ভাত খেলো। তো মেয়েকে একটু শুধু ভাতই এখানে খাইয়ে নিয়ে তারপরে আমরা একটু ঘুরে বেড়ালাম, পাশাপাশির এই দোকানগুলো একটু দেখলাম। দেখে একটা টোটোর আন্টু ঠিক করছে, টোটো দেখে আমরা এই টোটো থেকে বেরোবো আরও অন্য অন্য জায়গায় দর্শনীয় স্থান। তো টোটোর সঙ্গে কথা হচ্ছে 400 টাকা নেবে, তারপরে ও আমাদের 2.5 ঘন্টার মধ্যে সবগুলো দর্শনীয় স্থান ঘুরিয়ে দেবে। তো আমরা এখানটা একটু বসে আছি, তারপর বেরোবো। বন্ধুরা, আমার এই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরের পার্টে। আজকের জন্য টাটা।